হাই বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমাদের মার ঘরে মনসা পূজা আছে, তো আজ ঘরের কোনো কাজটা দেখাবো না। তো চলো আজকের পুজোটা তোমাদেরকে দেখাই। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখানে দেখো পিস স্নান করে চলে এসেছে, আর আমিও চলে এসেছি। আর এখানে দেখো আমাদের দিদা এসেছে কাল, আমার দিদা। চলো ঠাকুর দেখিয়ে দিই। মা সব কিছু রেডি করছে, তো 8টার ভিতরে পূজা হবে আর কি। আর আমি সকালে স্নান করে চলে এলাম মার ঘরে। এখানে আমার বড় ভাই এসেছে, ও গুয়াহাটিতে থাকে। আর এখানে দেখো রাজু মোনাকে কোলে নিয়ে বসে আছে। চলো মনসা মায়ের মূর্তিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো মা সব কিছু জোগাড় করছে পুজোর, মানে ব্রাহ্মণ কাকু 8টার ভিতরে এসে যাবে। এখানে বনুও রয়েছে, ছোট বনু, ও ঠাকুর জিনিসপত্র জোগাড় দিচ্ছে। আর মনসা মন্দিরের ভিতরে কিন্তু আমাদের আরেকটা মন্দির রয়েছে, শিব মন্দির। আগে দুটো মন্দির ছিল, তো এখন দুটো মিলে মানে একটাই করা হয়েছে। আর সকাল সকাল তখন মার পুজো হয়ে গিয়েছে। পুজোর সমস্ত কিছু সামগ্রী রেডি করা হয়ে গিয়েছে। আর এবছর বেশি ফুল ফুটেনি গাছে, কারণ ঠান্ডা দিন তো, তার জন্য গাছে ফুল ফুটে না। আর এই মূর্তিটা হলো আগের বছরের মূর্তি, আর আমাদের ঘরে কিন্তু মনসা মা স্থাপিত। তো এই বছর পুজো করার পর আগের মূর্তি ভাসিয়ে দেওয়া হয়। আর এই পাশে দেখো বামন কাকু চলে এসেছেন, আর বাবা সংকল্প করছেন। তো আমাদের হলো 3 দিনের পুজো। তো ফার্স্ট দিন হয় অধিবাস, তারপর মনসা পুজো, তারপর হয় চাঁদের পুজো। আমাদের পুজো হয়ে গিয়েছে, অঞ্জলি টঞ্জলি নিয়ে নিয়েছি, আর সবাই মিলে কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর ভিডিও করতে ভুলে গিয়েছি, মেন সময়টাতে ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এখন দেখো তোমাদেরকে দেখাই, আমাদের 2 দিদা মিলে সবজি কাটছে, এখন রান্না বসাবো। আর এখানে দেখো আমাদের 2 দিদা মিলে সবজি কেটে দিচ্ছে। তো এখানে খিচুড়ি বানানো হবে আর লাবড়া হবে। তো আমি রান্না করব, সব বছরই মনসা পুজোর সময় আমি রান্না করি, তো ওরা আমাকে সাহায্য করে দিচ্ছে। প্রসাদ টসাদ খেয়ে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। আর প্রত্যেক বছর মনসা আমার খিচুড়ি কিন্তু আমি রান্না করি, আমার অনেক ভালো লাগে রান্না করতে। আর মা তো টাইমই পায় না, মা ঠাকুর ঘরের দিকে ব্যস্ত থাকে, আর অনেক লোকজন নিমন্ত্রণ করে, অনেক লোকজন খায় আসে, তো মা কিন্তু পাকঘরের দিকে টাইম পায় না। তো বাবা বোন ওরা আমাকে সাহায্য করে দেয়। আর এবার তো 2 দিদা রয়েছে, ওরা আমার সাথে বসে গল্প করছিল, আর আমার কিন্তু রাঁধতে অনেক ভালো লাগছিলো। আর দিদা দেখো বসে বসে সুপারিও কাটছে। আর খিচুড়ি লাবড়া বানানো হয়ে গিয়েছে, এখান থেকে পায়েসটা বসালাম। তো পায়েসটা আমার ছোটো বোন ঘরে বসিয়েছিল, তো এই পাশে আমার রান্নাটা হয়ে গিয়েছে বলে ওকে বলছি দে আমি এখানে রান্নাটা করে নিই, পায়েসটা রান্না করে নিই। তারপর এখানে দেখো বোন আর মা মিলে প্রসাদ ভাগাচ্ছে, কারণ অনেক মানুষ এসেছিলো খাওয়ার জন্য। আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও করার মতন মানুষ ছিল না, তার জন্য। আর এখান থেকে সন্ধ্যাবেলায় সবাই মিলে ঠাকুরের সামনে একটু কীর্তন করছিল সন্ধ্যাবাতি দিয়ে।
অল্প সময় কীর্তন করে সবাই মিলে এখানে মনসা আমার বই পড়তে বসে গিয়েছি। আর সবাই একসাথে থাকলে কিন্তু বই পড়তে ভালোই লাগে। আর আমাদের এই বোনটা যেমন করে মনসা আমার বই পড়ে আমাদের ঘরে কিন্তু কেউ পায় না। আমার বাবা আর এই বোনটাই মনসা আমার বই অনেক সুন্দর পড়ে। আর ওদের সুরটাও কিন্তু অনেক সুন্দর। ওই বোনের মতন আমরা 2 বোন আছি, কিন্তু তার মতন কেউ বই পড়তে পারি না। আর এটা হলো পরের দিনের ভিডিও। তো আগের যে ভিডিওটা দেখছিলে ওটা হলো শুক্রবারের ভিডিও, আর আজ হয়েছে শনিবার। তো আমি নিজের মুখে ভয়েসটা দিয়েছিলাম, তো পাশের বাড়িতে কাজ করছিল তার জন্য ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছিল না, তারপরে আবার এক্সট্রা ভয়েস দিয়ে দিলাম। তো আজ হলো চাঁদের পুজো। তো মা ঠাকুর ঘরে সব কিছু রেডি করছে, চলো দেখিয়ে দিই। এসে দেখো সমস্ত কিছু রেডি করা হচ্ছে, ভালো করে রেডি করা হয়নি এখনও। তো আমিও মার সঙ্গে সাহায্য করব। আর ছোটো বোন এখানে ফল টল বের করে রেখেছে কাটার জন্য, আর এখানে দেখো নারকেল ফাটাচ্ছে। আর এ বিষয়ে দেখো দাদাভাইটা মার জন্য ভোগ রান্না করছে। তো প্রত্যেক বছরের ভোগ রান্না হয়, মনসা পূজার দিন দেওয়া হয় না, চাঁদের পূজার দিন দেওয়া হয়। তা আমাদের 3 দিনের পুজো। আর এই বিষয়ে দেখো বাবা করন্ডি বানাচ্ছে, তা আমাদের অনেক নিয়ম। তা আজকে হাঁস অর্পণ করা হবে মার নামে। আগে আগে বলি দিত, এখন বলিটা উঠিয়ে দিয়েছে। তো মায়ের এখানে হাঁস অর্পণ করে তারপর এটাকে দান করে দেয়। তো চলো আর কি করি সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমাদের সোনামনাটাকে দেখায়নি তোমাদেরকে, চলো একবার দেখিয়ে দিই ও কী করছে। এই দেখো আমার সোনা বাপ্পা কান্না করছে, ঘুম থেকে উঠেই কান্না করছে, ও ক্যামেরার সামনে আসবে না। আর এখানে দেখো বাবার করন্ডি বানানো হয়ে গিয়েছে, আর এখানে নৌকা বানাচ্ছে। তোমাদেরকে তো বললামই আমাদের অনেক নিয়ম। তো চাঁদের পুজোর দিন করন্ডি বানাতে হয়, নৌকা বানাতে হয়। নৌকা বানিয়ে নৌকাকে ভালো করে সাজাতে হয়, সোনা রূপা ধান চাউল যেমন করে বিপুলা ঘরে নৌকা ভর্তি করে জিনিস নিয়ে আসে, তেমনভাবে সমস্ত কিছু মানে নৌকাতে ভরিয়ে তারপর মনসা পূজা করতে হয়, মানে চাঁদের পুজো করতে হয়। আর এই পাশে দেখো দিদা বসে বসে বেলপাতা ছিঁড়ে দিচ্ছে, আর বামন কাকুও চলে এসেছে, এসে কিন্তু পূজা বসে পড়েছে। আর এই পাশে দেখো আমার বোন, যে বোনটার বেবি হয়েছে ও, আর আমার আর একটা ছোটো বোন রয়েছে। আর এখানে দেখো পিস তোমাদেরকে হাই করছে। বিদ্যায় নমঃ এত অপহত অসুর 21 বিংশতি শতনম গন্ধে পুষ্পে ওং মা মনসা দিব্যায় নিবেদামি এত বাদ্য ওং মা মনসা দিব্যায় সম্প্রদায় ওং মা মনসা দিব্যায় নমঃ ওং মা মনসা দিব্যায় নিবেদামি সম্প্রদায় ওং এসোর ওং মা মনসা দিব্যায় নিবেদামি এত শতনম গন্ধে পুষ্পে ওং মা মনসা দিব্যায় নিবেদামি এত অধিপতি দেবায় শ্রী বিষ্ণুবায় নারায়ণ নমঃ এত সম্প্রদায় বই ওং মা মনসা দিব্যায় নিবেদন। নমো বিষ্ণু
নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 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 তৎসৎ অধ্যে মার্গশীষে মাসে বিচ্ছিক রাশিতে ভাস করে শুক্লপক্ষে ষষ্ঠমাং তীর্থ তোমার কাশ্যপয় পুত্রায়া বনাম পূর্ব মানসিক সংকল্প কর্মনায় শ্রীবিষ্ণু সহিত সপরিয়াল মঙ্গল কামনায় ধন জন বাণিজ্যিক বৃদ্ধি প্রাপ্তি কামনায় শত্রু ভয় রাজ সম্মান সহিত বাৎসরিক শ্রী শ্রী মনসা দেবীর চরণৈবৈ ধ্বংস সমর্পামি। ভাস করে শুক্লপক্ষে ষষ্ঠমাং তীর্থ নিজেদের নাম আর যুক্ত হইল এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সহিত বাৎসরিক মান মনসা দেবীর চরণৈবৈ পুষ্পাঞ্জলি সমর্পণ। আমাদের পুজো হয়ে গিয়েছে আর সকালে 8:20-এর মধ্যে ষষ্ঠী ছেড়ে যাবে, তার জন্য কিন্তু 8টার আগেই আমাদের পুজোটা করা হয়ে গিয়েছে। আর এখানে দেখো 2 বোন আমি মিলে প্রসাদটা সাজিয়ে নিচ্ছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর এই পাশে দেখো সবাই বসে খাচ্ছে। আর আজ কোনো মানুষ নিমন্ত্রণ করা হয়নি, কারণ আগের দিনেই মানুষ নিমন্ত্রণ করে, চাঁদের পুজোর দিন মানুষ নিমন্ত্রণ করে না। আর এই পাশে দেখো বাবা বসে খাচ্ছে। আর এখানে দেখো আমার ছোটো বোন, যে বোনটার বেবি হয়েছে, ও বসে খাচ্ছে। বসে নয়, তোমাদেরকে দেখানোর জন্য এমন করে দাঁড়িয়ে খাচ্ছিল। আর এখানে দেখো আমাদের বেবিটা শুয়ে রয়েছে, সবাই খাচ্ছে, ও শুয়ে রয়েছে। আর পুজো শেষে মা 2 দিদাকে শাড়ি গিফট করলো, কারণ 2 দিদাই আসে না, খুব কম আসে, ওদের বেমারি ছায়না বয়স হয়েছে তো তার জন্য। আর পুজো শেষ হওয়ার পর প্রসাদ খেয়ে অল্প শুয়ে রয়েছিলাম। এবার মা রান্না করে নিল, রান্না করে ওদেরকে খাওয়া দিয়ে দিল। আর আমরাও খেয়ে নিয়েছি, তো আমরা ঘরের ভিতরে বসে খাচ্ছিলাম, তার জন্য কিন্তু আর ভিডিওটা করা হয়নি। এইবারের মতো মনসার মার বই পড়া শেষ হয়ে গিয়েছে, আর আবার আগামী বছর পড়া হবে। আজকে মতন ভিডিওটি আমি এখানে শেষ করব, আর ভিডিওটা বেশি লম্বা করব না। আর কথা বলতে পারছি না, গলাটা বসে গেছে ঠান্ডার জন্য। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো। সবাইকে টাটা আর গুড নাইট। পিসও তোমাদেরকে টাটা দিচ্ছে।